বন্ধুগণ, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেল তেলাপিয়া, একটি ভীষণ মজার মাছের রেসিপি। আর এটা খেতে অসাধারণ। আর এর জন্য আমি নিয়েছি দুটো বড় সাইজের তেলাপিয়া মাছ, আর যেগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি 4 টুকরো করে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু লবণ, আর অল্প একটু হলুদের গুঁড়ো, আর অল্প একটু লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে আমি হাত দিয়ে মাছের গায়ে লাগিয়ে নেব। আমি এইভাবে মাছের গায়ে সমস্ত মশলা লাগিয়ে নিলাম। এবার এটাকে আমি 5 মিনিটের মতো সাইডে সরিয়ে রাখবো। এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব এদিকে। আর এর জন্য নিয়েছি একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম 1 ইঞ্চ আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা, আর হাফ চামচ গোটা জিরে, আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি, 1 টুকরো ছোটো এলাচ, আর 3টে লবঙ্গ। এবার আমি এর সঙ্গে অল্প একটু জল দিয়ে দেব। জলটা দেওয়ার পর আমি এটাকে 5 মিনিট রেখে দেব, কারণ আমি কাঁচা জিরের ব্যবহার এখানে করেছি। একটু ভিজিয়ে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে আমি সাইডে সরিয়ে রাখব। এবার আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা আমি একটু বেশি দিয়েছি, কারণ আমি এখানে বানিয়ে দেখাবো তেল তেলাপিয়া, সেহেতু আমাকে তেলটা একটু বেশি লাগবে। এবার আমি তেলটা গরম হলে মাছগুলোকে এক এক করে তেলের মধ্যে ছেড়ে দিলাম। এবার মাছগুলোকে আমি ঘুরিয়ে ফিরিয়ে মাছগুলোকে আমি ভেজে নেব। এভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো উঠিয়ে নেব। আমি এখানে আর কোনো তেলের ব্যবহার করব না। এই তেলে রান্নাটা আমি সেরে ফেলবো। তার জন্য দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে, আর এখানে আমি দিয়ে দিলাম একটা ছোটো এলাচকে ফাটিয়ে নিয়েছি, আর 1 টুকরো দারচিনি, 1 টুকরো লবঙ্গ। এবার আমি দিয়ে দিলাম এতে যে পেস্টটা আমি বানিয়ে রেখেছিলাম আদা আর টমেটো আর গরম মশলা দিয়ে, সেটাকে আমি দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা মিডিয়ামে করে বেশ কিছুক্ষণ এটাকে কষিয়ে নেব। এবার আমি ব্যবহার করলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো, স্বাদ মতো হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার পর আমি মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। আমার মশলা সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়েছে। এবার আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ জল। এখানে আমি যেহেতু ঝোল করব না, সেহেতু আমি এখানে জলটা খুব বেশি ব্যবহার করব না। আমি এখানে 1 কাপ জল ব্যবহার করলাম। ঝোলটা ফুটে উঠলে আমি এখানে দিয়ে দেব মাছগুলো। মাছগুলো দেওয়ার পর আমি এগুলোকে নেড়ে চেড়ে ঝোলের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দিলাম 3টে চিরা কাঁচা লঙ্কা। এবার এটাকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 5 আমি এইভাবে এই অবস্থায় রান্না করে নিলাম। আমি এখানে কোনো ঢাকা দিলাম না। এইভাবে আমি জলটাকে অনেকটাই শুকিয়ে নিলাম। ঝোলটা আমার গাঢ় হয়ে এসেছে। আর এখানে আমি আগেই বলেছি বন্ধুরা, এখানে আমি পাতলা ঝোল করব না, একটু গাঢ় ঝোল করব, যেন কড়াইয়ের গায়ে লেগে যায়। এই অবস্থায় আমি মাছগুলোকে রেখে দেব। এইভাবে আমি
মাছের ঝোলটাকে অনেকটাই কমিয়ে দিলাম। আর এই অবস্থায় এখানে আপনারা ধনেপাতা দিতে পারেন, আমার কাছে কোনো ধনেপাতা ছিল না, সেই জন্য আমি এখানে ধনেপাতার ব্যবহারটা করিনি। এই তো আমার ঝোলটা সুন্দর গাঢ় হয়ে গেছে। আর এবার আমি এগুলোকে, আমার তেল তেলাপিয়াটি রেডি হয়ে গেছে। এবার এগুলোকে আমি উঠিয়ে নেব, দিয়ে পরিবেশনের জন্য